জগতের রূপ দেখার জন্য সর্বদা যেন খঞ্জন পাখির মতো চঞ্চল হয়ে উঠেছে, তাই না? একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা শাড়ি ঝোলানো আছে, শাড়ি টাঙানো আছে দোকানের বাইরে। বা বাবা, খুব সুন্দর তো শাড়িটি দেখতে। বা কোনো মানুষ পথ দিয়ে যাচ্ছে, বা কত সুন্দর মানুষটিকে দেখতে, কত সুন্দর রূপের মানুষ। বাহ্যিক জগতের রূপে আমাদের খালি মন মজে, তাই না? রূপ, রস, আমাদের এই জড়জিহ্বা কত রকম রস লেহন করে চলেছে প্রতিনিয়ত, তবু কি তার স্বাদ নিচ্ছে? নিচ্ছে না। রূপ, রস, শব্দ, কত রকম শব্দ আমাদের কর্ণ প্রতিনিয়ত গ্রহণ করে চলেছে। আকথা কুকথা, কত কথা, রূপ, রস, শব্দ, গন্ধ। নাসিকা প্রতিনিয়ত কত কুগন্ধ, বাহ্যিক জগতের কত রকমের গন্ধ গ্রহণ করছে। আর স্পর্শ, আমাদের এই হস্ত সর্বদা অর্থ চতুর্বর্গের মধ্যেই খালি ঘোরাফেরা করছে। এইটা সুখ হলে বলে তার থেকে বেশি সুখ চাই, আজ এই হলে বলে তার থেকে বেশি সুখ চাই, তাই না? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তবে কি এই পঞ্চ বিষয় থেকে একেবারে মন উঠে গেলেই আমাদের বৈরাগ্য হয়ে যাবে? হবে কি? হবে না। কখন সঠিক সঠিক বৈরাগ্য হবে? কখন সঠিক সঠিক বৈরাগ্য হবে? যখন আমাদের এই দুই নয়ন গোবিন্দ রূপে একবার নয়ন দেবে, নয়ন দেবে, তখন তো আর এই নয়ন অন্য রূপের দিকে ধাইবে না, হাইবে না। রস, রূপ, রস যখনই আমাদের এই গোবিন্দ, এই জিহ্বা, জড় জিহ্বা যখন একবার গোবিন্দ কৃষ্ণ এই দুটি অক্ষরে এত সুধা পাবে, তখন আর অন্য বাহ্যিক রসের দিকে তার দৃষ্টি যাবে না। জিহ্বা গেল, রূপ, রস, গন্ধ, রূপ, রস, গন্ধ। আর যখন গোবিন্দের অঙ্গগন্ধ আমাদের নাসিকায় প্রবেশ করবে, আর রূপ, রস, শব্দ, গন্ধ, শব্দ আর গোবিন্দ নাম, এই দুটি নাম যখন সর্বদা আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে, আর স্পর্শ সর্বদা গোবিন্দের অঙ্গ স্পর্শ পাওয়ার জন্য, গোবিন্দ এই দুটি নামের স্পর্শ পাওয়ার জন্য যখন আমাদের চিত্ত অঙ্গ সবসময় স্পর্শ ব্যাকুল হয়ে উঠবে, তখন আমাদের সঠিক সঠিক বৈরাগ্য হবে। তাহলে আমাদের এই বাহ্যিক জড়জগতের যে বিষয়, সেই বিষয়কে ত্যাগ করে যখন আমরা গোবিন্দ রূপে নয়ন দেব, নয়ন দেব, তখন আমরা গৌর গোবিন্দ দেখতে পাবো। আমরা গৌর গোবিন্দ দেখতে পাবো, আমরা গৌর গোবিন্দ দেখতে পাবো, গৌর গোবিন্দ দেখতে পাবো, গৌর গোবিন্দ দেখতে পাবো। যখন এই অন্ধ নয়ন মুক্ত হবে, গৌর গোবিন্দ দেখতে পাবো, অন্ধ নয়ন মুক্ত হবে, গুরুর কৃপা বলে অন্ধ নয়ন দেখতে ওই গুরুর কৃপা বলে, অন্ধ নয়ন দেখতে পাবে, গৌর গোবিন্দ দেখতে পাবে। এই সাউন্ডটা একটু বাড়ানো যাবে না বলো? তাহলে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগং শিক্ষার্থমেকং,
কেউ কেউ বলছে মহাপ্রভু প্রেম দান করতে এসেছেন, কিন্তু প্রকাশানন্দ সরস্বতীবাদ বলছেন শুধু প্রেম দান করতে মহাপ্রভুর গোলক থেকে ভুলোকে আসা নয়। রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি শুধু শুধু প্রেম দান করতে আসেননি, কি শেখাতে এসছেন? বৈরাগ্য কাকে বলে, বৈরাগ্য কাকে বলে। এবার বলবেন তাহলে আমরা তাহলে বাহ্যিক জগতের কোন পণ্ডিতের কাছে গিয়েই তো বৈরাগ্য কাকে বলে জেনে নিতে পারি, পারি তো? কি মাথা না একটু হ্যাঁ না কিছু তো বলুন, জানতে পারি তো? তাহলে বাহ্যিক জগতের কোন পণ্ডিতের কাছে গিয়ে বৈরাগ্য জানতে পারি, কিন্তু আপনি আচরি ধর্ম জীবের শিখায়। মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে দিলেন যে বৈরাগ্য কাকে বলে। ওই যে রঘুনাথকে বলেছিলেন না যে স্থির হও রঘুনাথ, না হও বাকুল, দিনে দিনে পাইবে জীব ভব সিন্ধু কুল। মরকট বৈরাগ্য না দেখো লোক দেখাইয়া, না কোনো লোক দেখাইয়া। মরকট বৈরাগ্য করলে হবে না। যথাযথ বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। হ্যাঁ, তো তেমনি মহাপ্রভু নিজে আচরণ করে কলির জীবকে শিখিয়ে দিলেন যে বৈরাগ্য কাকে বলে। তাই বলছে বৈরাগ্য বিদ্যা নির্ভক্তি যোগং শিক্ষার্থমেকং পুরুষ পুরাণা। কে দেখালেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ। সেই শ্রী গৌরাঙ্গের আজ পুরবের ভাব বিভাবিত হয়েছে, বিভাবিত হয়েছে। শিবাসামিনায় মহাপ্রভু নর্তন কীর্তন করছিলেন, নর্তন কীর্তন করতে করতে মহাপ্রভু পুরব লীলার ভাবে ভাবিত হলেন। ভাবিত হলে কি বলছেন? ও আজুরে গৌরাঙ্গে, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব, আজ কি ভাবয় ধবলি শ্যামলি, ওইটাকে গোরা বাহু তুলি ধবলি শ্যামলি, ওইটাকে গোরা বাহু তুলি বলি আমার গোরা বনমালী, যাকে ওই আমার গোরা বনমালী, ওই আমার গোরা বনমালী, ওই গোরাই আমার বনমালী, গোরাই আমার বনমালী। আয় ধবলি শ্যামলি, আরে ধবলি শ্যামলি বলি, ধবলি শ্যামলি বলি ডাকি, আজ ডাকিতে না গেল
কাঁদিতে লাগিল। আজ মহাপ্রভু শিবাসানিনায় ভক্তগণ সঙ্গে নর্তন কীর্তন করছিলেন, নর্তন কীর্তন করছিলেন। নাম দিতে এসছেন তো, ভক্তগণ সঙ্গে নর্তন কীর্তন করবেন না? মহাপ্রভু কি বলছেন বদনে? বলছে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। বলছি চাদরের তলা থেকে হাতগুলো বেরোবে? বেরোবে মা? বেরোবে না? একটু হাতগুলো উপরে তুলো তো দেখি, কার কার হাত আছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণের নাম রে। এবার ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ। জপ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আমার সঙ্গে একটু গাইবেন নাকি? চলুন একসাথে একটু গাই। সবাই গলা মেলাবেন তো? হ্যাঁ হ্যাঁ। কোনো মিউজিক বাজবে না। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, আপনাদের আওয়াজ শুনে শুধু তালটা বাজবে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, জপ জপ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রীকৃষ্ণ হরে, সে হয় আমার কৃষ্ণ হরে, সে হয় আমার প্রাণ রে। জানা শ্রীকৃষ্ণ হরে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। এইভাবে মহাপ্রভু নর্তন কীর্তন করছেন। হঠাৎ ধবলি শ্যামলী বলে ডাকতে লাগলো। মহাপ্রভু হঠাৎ ধবলি শ্যামলী কেন গোষ্ঠীলায় ভাবিত হয়েছেন? বলি মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, বুঝি মনেতে পড়েছে, ধবলীলার কথা মনেতে পড়েছে, ওই পুরাণলীলার কথা মনেতে পড়েছে, ধবলীলার কথা মনেতে পড়েছে। ওই পুরাণলীলার কথা মনেতে পড়েছে। পড়বে না কেন হে? ওই পড়বে না কেন হে? পড়বে না কেন হে? ওই পড়বে না কেন হে? বলে যেই গৌর সেই শ্যাম পড়বে না কেন হে? আরে যেই গৌর সেই শ্যাম পড়বে না কেন হে? বলে যেই গৌর সেই শ্যাম গোষ্ঠলীলার ভাবে ভাবে শ্যাম গোষ্ঠলীলার ভাবে গোরা, ওই গোষ্ঠলীলার ভাবে গোরা, ওই গোষ্ঠলীলার ভাবে গোরা, সেই যে মনে পড়বে না কেন হে? তাই
ওই রাধা কৃষ্ণ মিলিত গৌর ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই শচীসুত হইল সে বলরাম হইল নিতাই। বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। আচ্ছা মা, এখানে প্রশ্ন জাগতে পারে